একটা জিনিস কিন্তু আমাকে খুবই অবাক করে, সেটা হচ্ছে ইদানিংকালে আমরা দেখি বাংলাদেশি মেয়েদেরকে চাইনিজরা টার্গেট করে। বিশেষ করে চাইনিজরা অনেক ভালো, কিন্তু তার মধ্যে কিছু সব দেশে তো খারাপ ভালো মিলে আছে। তো এমনও শোনা গেছে গত দুদিন আগেও আমি কিন্তু একটা প্রতিবেদন দেখেছি, চাইনিজরা বিয়ে করে বাংলাদেশ থেকে তারা চায়নাতে এসে এবং তাদেরকে যৌন কাজে লিপ্ত করে। তো এই বিষয়ে আপনার একটা মন্তব্য আমি জানতে চাই। হ্যাঁ, আমি ওই বিষয়ে অনেকগুলো তথ্য বা ফেসবুকের মাধ্যমে বা নিউজের মাধ্যমে দেখতে পেয়েছি। আসলে আমি দেখলাম যে রিসেন্টলি চাইনিজরা আসলে খুবই বিজনেস মাইন্ডেড। তো ওরা ব্যাপারগুলোকে ওরকম নেগেটিভলি দেখে না। ওরা মনে করে আমরা অর্থের বিনিময়ে কাউকে নিয়ে যাচ্ছি, যেটা ওরা নারী পাচারের মতো মনে করে না। কিন্তু বাংলাদেশে অনেকেই আছে যারা একটু ইকোনমিক্যালি একটু ডাউন, তারা কিছু অর্থনৈতিক। আমি একটু শেয়ার করি এখানে, কিন্তু আমি দেখছি যে লাস্ট যে ঘটনাটা করছে ওনাকে কিন্তু একটা রিক্সাওয়ালার একটা মেয়ে, মানে গরিব ঘরের সন্তানদেরকে তারা কিন্তু টার্গেট করে, মেয়েদেরকে টার্গেট করে। হ্যাঁ, বলেন আপনি। তো এখন ওই একই কথা, গরিব ঘরের যারা তারা একটু অল্প কিছু অর্থনৈতিক সুবিধার আশায় তারা এখানে বিয়ে করতে খুবই আগ্রহী হয়ে ওঠে এবং চাইনিজরা বিয়ে নিয়ম মাফিক করে নিয়ে যায়, কিন্তু চায়না নিয়ে আসার পর তাদের পুনরায় চায়না আসার যে মানে বাংলাদেশে ফিরার কোনো পথ রাখতে চায় না। কারণ তারা বিয়ের মাধ্যমে তাদের নিয়ে বিভিন্ন যৌনকর্ম সহ বিভিন্ন অন্যান্য কাজে লিপ্ত করে এবং তারা তাদের এই বিজনেসের এটাকে একটা বিজনেস হিসেবে দেখে। এবং চায়নাতে এই ব্যাপারগুলো নিয়ে ওরকম কোনো বেআইনি কিছু মনে করা হয় না, কারণ এখানে এইসব ব্যাপারে অনেক নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী ওরা কাজ করে, যেটা আমাদের দেশের ক্ষেত্রে অনিয়ম বা অনেকের জন্য জীবনের ঝুঁকি হতে পারে, কারণ তারা চাইলেও বাংলাদেশ সহজে ফিরতে পারে না। এই জন্য পরামর্শ একটা, যে বাংলাদেশে যারা এই ধরনের প্রলোভনের শিকার হচ্ছে তারা মেনলি এই বিভিন্ন অর্থলিপ্সা বা এই জাতীয় কারণেই তারা এইসবে গিয়ে আতঙ্কিত হচ্ছে, বা আতঙ্কিত হচ্ছে না, ব্যাপারটাকে তারা ইজিলি নর্মালি ফ্রেন্ডলি দেখতেছে। কিন্তু শেষ পর্যায়ে তারা তাদের জীবনের ঝুঁকি এবং ফ্যামিলির কাছে ফিরে আসতে পারছে না। তাই তাদের উচিত যে এই জাতীয় বিষয়গুলোকে এড়িয়ে চলা উচিত এবং সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করা উচিত, যে না, এটা কোনো অর্থ অর্জনের উপায় হতে পারে না। তাহলে আমাদের এই ভিডিও থেকে একটা মেসেজ থাকবে হচ্ছে, বাংলাদেশে যারা বিশেষ করে তরুণী যারা আছে, যারা এখন চাইনিজদের প্রতি একটু লোভ লালসায় টাকা পয়সা পড়ে যারা যুক্তেছেন, তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে একটু ভেবেচিন্তে কাজ করবেন। কারণ একবার যদি আপনি চায়নার এই পাদে পড়ে যান, তাহলে আপনার জীবন, আপনার সব কিছু শেষ। আপনাকে যৌন কাজে তারা বাধ্য করবে। তো সতর্ক থাকবেন এবং আমাদের যারা গার্ডিয়ান তাদেরকেও অবশ্যই সতর্ক থাকতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। শেষে এর মধ্যে একটা মজা আছে।